জয় মা তারা, জয় গুরু বন্দে। নতুন গৃহ আরম্ভ করলে কোন মাসে করলে কি হয় শুনুন। বৈশাখ মাসে নতুন গৃহ আরম্ভ যদি করেন সেটা শুভ, ধন সম্পত্তি বৃদ্ধি হয়, ধনরত্ন লাভ হয়। আর যদি জ্যৈষ্ঠী মাসে নতুন গৃহ আরম্ভ করেন তাহলে গৃহস্বামীর মৃত্যু যোগ নির্দেশ করে। আষাঢ় মাসে গৃহ আরম্ভ করলে ধনহানি, পশুহানি এইসব যোগ ঘটায়। শ্রাবণ মাসে গৃহ আরম্ভ অশুভ, গৃহকর্তার বা অন্য কোনো পরিবারের মৃত্যুর যোগ ঘটায়। ভাদ্র মাসে গৃহ আরম্ভ করা অনুচিত, নানাভাবে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আশ্বিন মাসে গৃহ আরম্ভ করলে গৃহস্বামীর পত্নী বিয়োগ হয়। কার্তিক মাসে গৃহ আরম্ভ করলে গৃহস্বামীর ধন সম্পদ বৃদ্ধির যোগ থাকে। অগ্রহায়ণ মাসে গৃহ আরম্ভ করলে ধন ও মিত্র লাভ হয়। পৌষ মাসে গৃহ আরম্ভ করলে চোরের ভয় নির্দেশ করে। আর যদি মাঘ মাসে গৃহ আরম্ভ করেন তাহলে অগ্নি ভয় থাকে। আর ফাল্গুন মাসে গৃহ আরম্ভ করলে পুত্র ও বন্ধু লাভ হয়। তাহলে চৈত্র, আষাঢ়, আশ্বিন, পৌষ ও জ্যৈষ্ঠ মাসে গৃহ আরম্ভ করা কখনো শুভ হয় না। অনিবার্য কারণে মাস ও দোষ খণ্ডন করে বাস্তু নির্মাণ করা যায়। এই ক্ষেত্রে বাস্তুশাস্ত্রে কোনো উপায় বলা আছে। দোষযুক্ত মাসে যদি গৃহস্বামীর রাশিচক্রে শুভ দিন পাওয়া যায়, গৃহাদির অবস্থান শুভ থাকে, তাহলে ভূমি পুজো করে গৃহ নির্মাণ করা যেতে পারে। এতে কোনো অসুবিধা থাকে না। তোমাদের পাশে আছি, সকলে ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো। রাধা রাধা।